তো ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। কয়টা পিলার? ঘর যারা করছো, বিল্ডিং যারা করছো, তারা বুঝবি এটা কলাম কয় আর কি, পিলার কলাম। এই যে তোরা বুঝবি খুঁটি, এই কয়টা খুঁটি দিয়ে প্যান্ডেল দাঁড়ানো, 6টা 4টা 6টা দিয়ে আছে আরো 12টা, এই চারি 16টা লই। যদি 16টা পিলার হালাই দি একটা থায়, প্যান্ডেল খাড়াইব নি? হ্যাঁ। তো ইসলামের 5টা পিলারের উপর ইসলাম ঘরটা দাঁড়ানো, প্লাটটা। 4টা ফালাই দিলে আর থাকে কটা? একটার উপরে কি ইসলামের ঘরটা দাঁড়ায় থাকবো নি? এই কেমনে দাঁড়ানো যায়, আজকে এটাই আলোচ্য বিষয়। নবীজি আমাদের পূর্বশিতা মাওলানা পাড়া খলিল মুন্সি জামে মসজিদের দর নবীজি মিটিং করতে আছে সাহাবীদেরকে লইয়া। তো এখন জিবরিল আমিন আইছে, সহিহ বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। যা জিব্রাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা জিব্রাইলু ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা। জিব্রাইল আমিন আসছে আমাদের মসজিদের নবীতে মসজিদের ভিতরে। ওই ইয়া রাসূলুল্লাহ, ওই দেখছেন নি, ওই দেখেন খাদিজা, হাজি খাদিজা, খাদিজা আসতেছে ওই হুমায়ুন বের্গের বাড়ির দিকে। তো ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন সালাম দিছে। সুবহানাল্লাহ। বুঝিন না কিতা কইছিলি? হ্যাঁ, সুবহানাল্লাহ বিকেশে বার করেছেন মেসেজ থেকে না, 26 সালে কবি দাওড়া জোরে সুবহানাল্লাহ কও। আল্লাহ মহিষী রমণীরে সালাম দিছে। আম্মার নাম কি? খাদিজাতুল। আহা, হড়া ছটছট করে হড়া দিবি। আমি 50 মিনিটের উপর কথা কইতাম না, আনছিলাম তো করলে 2 ঘন্টা, তোরা নিচে 50 মিনিট, আই গিরমু ছট করে কথা কইলে ওই 2 ঘন্টার ওয়াজ 50 মিনিটে হান্দাইব। তুই বই থাক, আচ্ছা নমাজ চলবো, বর্গে টুর্গে বুঝি না, আমি প্রত্যেকদিন মার খাওয়াই। কেমনে জানছি? একটু ফিটি করছে, রেডি, সামনে হাত দাও, বর্গা হাত খোলো, রান্না তো হাত খোলো, এখানে আগুনও রেডি, রেডি ফিটি, হাত খোলো, হাত খোলো, হ্যাঁ রেডি, তোর হাত কি ইচ্ছত, হাত খুল, ফিটি কর, তার করবা রেডি। তুই প্রতিবন্ধী দিস এনে সোজা রেডি ফিটি, 1 2 3 উঠে মারলি দে পাশে মার, গাড়ির মধ্যে বর্গা টুর্গা দিয়ে ঘুমাতে উঠে হাতে রে। আমি একটা কথা কইয়ে দে আর কলজা ছিদ্র হয়ে যায়, আপনি রানের ভিতরে হাত দেন না, এ আজ হাতে তো নয়, 200% শিওর রেডি। এমন মারছি তোর গাড়ির দোনো দিকে, সামনে তোর গাড়ির পেছন দিকে আমি মারবো। হে বুদ্ধি আমার জানা আছে, তোদেরকে কেমনে কল ঢুকার লাগে সব টেকনিক আল্লাহ আমাদের শিখে দিছে। আমিন ক আল্লাহ কি দিছে? কারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে কি কয় 2 নম্বরে, ও মিন্নি, হুজুর বইলেন ম্যাডামকে আমি জিব্রিল সালাম দিছি। সুবহানাল্লাহ। 3 নম্বর কয়, ও বাশশির হা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা, ম্যাডামের কইেন উত্তরা গুলশান বনানীর এমন একটা ফ্ল্যাট ডুপ্লেক্স বাড়ি ম্যাডামের নামে দলিলটা আল্লাহ আমার কাছে দিছে, আপনি শুভ সংবাদ কই দিন, দলিল নম্বর এত, যেই বাড়িতে লা সাখাবা কোনো কষ্ট নেই, শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। কয়টা শুভ সংবাদ দিছে? 3টা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, বড় ওয়াইফ, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। ওনার বাড়ি সোজা বদদোয়া দিয়ে এলাম। নবীজির হাদিস, মাহফিলে জনসভাতে যেগুন কথা কইব আলামাতু আল্লাদের জেনা, হাদিসটা চাইেন, যার গাফলার কাচ্চত কি, সে দরবার কারবারে গ্যাদারিং করে। মানুষটি বসে রয়েছে আসর থেকে রাত 11টা, সাতক পাখির মতো, তাদের রিজিকও বাড়ি দিও না, শুধু এখন মৃত মানুষের মতো শুনে থাকো। আল্লাহ ডাইরেক্ট বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম, তোমরা আমার কোরআন যখন তেলাওয়াত হয়, তাফসীর হয়, তোমরা তার সম্মানে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবা, কাজ করবা দুইয়া, আমি তোমার পকেটে তোমার বিয়ে, তোমার রিজিক, আমেরিকার ভিসা, জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপত্র, বেল, তারপরে তোমার জান্নাতের টিকিট, নিয়ামত,
তুমি বিয়া সাইরান করবা, রামগতি তোমার ব্যবসা 3-4 দেবো, এমপি হইবা, সব কিছু আমি মাহফিলে আমার কোরআন শোনার কারণে আমি তোমার পকেটে রহমত তোর হামুন মাজুলে সিগা এটি আয় দি দিও কুকুর লাজমে আল্লাহ মাজুলে সিগা এই মাহফিল থেকে বিতরণ হইব। শর্ত কটা? 2টা। মনোযোগ দিয়ে শুনবেন, চুপচাপ থাকবেন। আমিন কন। আল্লাহু আকবার। রহমত। তো আমার বাড়ি জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, মক্কার উপরের অংশে। বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি। আম্মা হজও করে না। ইসলামের 4টে পিলার নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। শুধু ইমানের কারণে তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছেন। আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজে গন্ডাগোল লাগবো। কাল সকালে সরসিটাতে কাউসারের ধরিব, কব এইরকম তো বোধ হেগুন হেন চ্যানেলে হুজুর আনে ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া সরসিটা জমিদার হাট জসিমা সাধুয়ানো বই বই ফজ্জা বেটা নি কব বাচ্চু ভাই কি হয়েছে শেষ পৃথিবী। বাচ্চু চোখ মেয়েটা টানি চোখটা টান দিব শেষ মানে ও কালকে ওয়াজ শুনছি তো আফসারি শেষ করে দিছে পৃথিবীটা। আর কি হয়েছে সেটা কম কই লাভ কি রে ভাই, কই তো লাভ নাই, দুনিয়া শেষ হয়ে গেছে গা। হুজুরেরা যে আসানক ওয়াজ করে, আর কি হয়েছে সেটা কম। তুমি তো ছোটবেলা ওয়াজ শুনছি মাছ আসিরা হুজুর গো মুনাজাতে কাঁদছি, তারপরে জিকির আজকার করেছে, তওবা ইস্তিগফার হড়াইছে, কত সুন্দর ওয়াজ করছে, কত কত এই সমস্ত ডিজিটাল হুজুর এটি বার হইল। আর কি হয়েছে সেটা কম কিতা কইতাম হেতে ওয়াজ করে গেছে 10:53 আফসারি যার টিয়া দিয়ে তার দেশ তো লই যার বললাম তো আগল কালি এতের ভক্ত আর কি তো সেইটা কবে না কবে কথা কইতাম বাচ্চু আর পর্যা দেখবি জমিদার হাট কিভাবে 8টা বাজে ওয়াজের কমেন্টস করবো কয়েতে ওয়াজ করছে নবীর বড় ওয়াইফ মা খাদিজা বলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেন। বাচ্চু এনে মেয়েটা সুকটান দিয়ে চোখটা বন্ধ করে এনে সুকাটা হালাই কইব আরো কত শুনবি আখেরি যুগ কিতাবের নাম আরো কত শুনবি। আমি প্রশ্ন করি একটা এত জবাব মারি দেয় একটা কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের চরসিটা নাই রে, আই কই নাই তোরা কথা আছে কইস বলে নাই বলে কইছ তা আছে। এরকম সিটিং বাচ্চুনাটা ফজ্জানাটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে কথা শুনিয়াল বুঝিয়াল। আম্মা যে খাদিজাতুল কুবরার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়বো কেমতে হেও বুঝু ভাই। তারপরে দ্বিতীয় জিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর পর। এই জন্য আম্মার কাছে ওই 2টা ফিলারও ছিল না, রোজা থাকতে পারে না, জাকাত দিতে পারে না, অথচ তিনি ওয়ার্ল্ড ক্লাস বিজনেসম্যান। সিরিয়া জর্দান ইয়েমেনে আম্মার ব্যবসা ছিল, ওই যুগের ওই পৃথিবীটাই ছিল ওইটা, সারা পৃথিবী খেলাইতো ওইটা। বর্তমান আমেরিকার মতো তখন মানুষ বুঝতেও না আমেরিকা যে আছে। আল্লাহু আকবার। তারপরে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা হজ পায় নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের মেহমান বানাইছি। তাইলে এতটুকু প্রথম বন্ধনের কাজ আমরা শেষ করতে পারি। বেশি দাম আমলের না ইমানের? হ্যাঁ আরে জোরে ও ভাই সাহেব সাইফুল ভাইও ইমানের পরীক্ষা 100 MCQ পদ্ধতি পাওয়া লাগবে, আর আমলের পরীক্ষা 10 পান 2 পান না পান রেজিস্ট্রেশন নম্বর লেখেন, পরীক্ষার হলে রোল নম্বর লেখেন না লেখেন, আল্লাহ কতই ডরাচ্ছা তোর জন্য আমি আল্লাহ ইমানের কারণে জান্নাতের আয়োজন করে রেখেছি। আল্লাহ আল্লাহ শানু কয় আমার বান্দারা মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আমার চর্চিতা রামগতির কোন মানুষ যদি ঈমান নিয়ে কুফরি করে ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। ঈমান আনিয়া চর্চিতার কোন লোক যদি কুফরি করে আমি আল্লাহর গজব তার উপরে পড়বে,
আর তার জন্য মহাশাস্তির আমি ব্যবস্থা রেখেছি। আয়াতের মিডিলে সূরা নহলের 106 নম্বর আয়াত, মিডিলে আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মজবুর হইছে, অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি বাক্য বলছে, কলবে কিন্তু ঈমান আছে, এমন ব্যক্তিকেও আমি মুমিন হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। ধরতে ফিলিস্তিনের নাগরিক যে মাইদারি শেষাল লবে কেমনি ইমান ঠিক থাকবে। আমারও যদি ইন্টারপোলে পুলিশে ধরে যদি শেষে ফ্লাশ যদি আর নখটা খুলতে লাগে, কইলাম স্যার ফ্লাশ কিনলে আনছেন, তোমার নখটাই খুলিয়ে এলাম, স্যার কি কোন লাগবে হিটা কোন আপনি, আর মারিয়েন না, আমি মায়ের সহ্য করতে চাইতাম না। আমির হামজা সাহেব এমন স্বীকৃতি দিছে, কোনো আর উকিলে আর জামিনও চাইতে পারে না, আজীবন জেলও হচ্ছে মৃত্যু। আমার রহমানি ভাই 12 বছর জেলে ছিল, জসিমউদ্দিন রহমানি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। আমি মনে করছি আমার বাইরে আর আয়তো নগকুল যেতে দেখি নাই ভাইকে কোনোদিন, আয়তো কারো গলে দোয়া করলে আর দালাল কস তের হেবি, অল্প সময়ের পর হাত দল হান্দা বিবেক গুণ অল্প জাঙ্গির অল্প দিন ওরে তুই হাত দল আইবি। আই শুধু তোর রং সাই রাত তোর গালি গালাজ গুলো চাই, রবের আয় ফোন দিয়ে মাবুদ কি কারণে আমার গালি গালাজ করে, আমি তো তাদের কল্যাণ কামী। জসিমউদ্দিন রহমানি ভাইকে আমি দেখি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেখছেন কি সুন্দরভাবে দিছে। আমরা জানি ওই ফিকাফে ওয়াজ করলে কল্লা থাকতো না জেল, এই জন্য তোরা যেরকম সিটিং ওয়াজও হেতালে দিতেছি, অরিজিনাল মাল বেচলে আর দোকান লক করে ফেলবে। এই জন্য দেখবি 16 বছর ওয়াজের লগে 3-4 মাস এই বছর ওয়াজ মিলে না, আবার নির্বাচনের হরে ওয়াজ মিলতো না, তখন ওয়াজের নাম বলবো আতঙ্কের ওয়াজ। দোয়ারে আয় 60 রকমের ভাগ করছি, একটা হলো ডরের দোয়া, এই 16 বছর দোয়া করছি তিনি ডরে করছি, লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। নবী বলছেন অমনোযোগী অন্তরের দোয়া কবুল হয় না, হিন্দি পিস্তল গনের তিল্লে দোয়া করেন, ডরে দোয়া করছি আর গায়েত বইবা আল্লাহর গজব দিছি, আল্লাহর গজব তোর উপরে বেড়া দোয়া বেড়া, এটা ডরের দোয়া। আর একটা দোয়া আছে 58 নম্বর দোয়া, গেটিস দোয়া, মসজিদে যেদিন মিষ্টি টিষ্টি আনে জুমার নামাজে, এও জিরাফি আছে মিলাতে দোয়া এদিন মুসল্লি অবাদে, এই দোয়ার নাম গেটিস দোয়া। 57 নম্বর দোয়া হলো বোট সাউন্ড দোয়া। আমি আপনাদেরকে শুধু দোয়া চাই, আর দোয়া বতাবিলে মুফরাদ বোট সাউন্ড, কারণ তুই এসিটারই করার কি দরকার, আমি খাড়াইছি ভালো লাগলে আরোগ্য ভোট দিন, আমি আপনাদের সেবা করবো, এটা দোয়া চাই আমি না আপনাদের দোয়া। তা আমরা হুজুরেরা 10 আঙ্গুলে দোয়া করি, ফাঁস করি হাতে আঙ্গুলে 1 আঙ্গুল ভরি দেয়, ঠিক না? সব নেতারা আঙ্গু হুজুরের দোয়া নেই, আঙ্গু হুজুরের ঘরে লটকা আলায়। আহা আমার নাজামি ভাইটারে লটকা আলাইছে, আমার নাজামি ভাইয়ের গেঁডি কাটিয়ে গেলেছে, হাত পায়ের রগগুলো কাটিয়ে গেলেছে, রবের সামনে কি জবাব দিবা, আল্লাহর সামনে কি জবাব দিবা, প্রস্তুতি নাও, কথা ঠিক কিনা? আল্লাহ রাগসি গণ এই 16 বছর এসব কথা কইতে যাচ্ছি নি, তো তোরা কে কে স্লিপ টিলিপ দিছ, তোরা আড়া অমক টমক হলাইবি ইডি করিচ্ছে, কইবি হুজুর এতে টেটিয়া খাইছ সুন্দর করে ওয়াজ করো কোরআনের, ইডা কইস গুণা 2 রকমে করিচ্ছা। হুমায়ুন আরে ডর লাগে, যার ঘরে ভাত খাইলাম চা খাওয়াইছে, আল্লাহ হুমায়ুনের 3 বার জান্নাতে নাক সিটিং এর, বহুত বালা হলা। কিন্তু তো কোন কিতা করতে আমার কি এর ওয়াজ হইছ দেশ খাবাস ওয়াজ করতে পাইলে আমরা স্ক্যানিং করি, আলট্রাসোনোগ্রাফি করি, রোগীর রোগ শনাক্ত করে দিই, হাতের ক্যান্সার ইয়েন দিই, থেরাপিটা দিলে ইন্দি ভালো লাগবে। তোরা অপারেশন থিয়েটারে ঢুকি চুরি হেদিকে দিকে সুযোগ আল্লাহ ইন্দি কাটিয়ে না মানে হেন না কাটে রোগী রোগ ভালো হইব নি, তোরা আঙরে দাওয়াত দি মঞ্চে বই হুজুর হনো মাল তো অগ্রিম নিছো, মাল খাইছো, পৈতৃক গোষ্ঠী খাওয়াইছে, আনার খাওয়াইছি, পোলা নেবে একে তোমার মাথার তেল ডলছে, 60 লাখ টাকার গাড়ি দিয়ে আইসো, গাড়ি কিন্তু এটা আঙ্গ হইছে, মোর বেলা ছিল না, তো এটা কিতে কোটাতে ওয়াজান রব্বুল আলামিন যেমনে কইছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওয়াজান করছে, তুই আঙ্গ সরসিটাতে এন্ন ওয়াজান করি যাইও, আফসারি হাজদামিটি আর গারাম লড়াইও না, কথা ঠিক কি না? এই এন্দি সিলিফ এন্দি পরি দেয় এন্নে হেন্নে এন্নে এন্নে এ গুতা নিয়ে তো আই কেন্নে বলটা খেলো, আই হইলাম রোনালদিনহো,
আই কেনে বল দিও হেন্নে তুই হেন্নে দিম তুই যদি কস বল হেন্নে নিলাম কা হেন্নে কাটলাম কা হেন্নে করলাম তাই গোল কেমন আমি পারফরমেন্স কেনে দিতাম আল্লাহ তুমি কুদ্দুতি শক্তিতে আমাদেরকে বলিয়ান করো আমরা কথা বলতে পারি না আঙ্গু কল যাতে আগুন লাগাচ্ছা 16 বছর যদি আগুন লাগাইছে জ্বলি যার কষ্ট দিচ্ছে অন্তরটার মধ্যে দাবাত দিয়ে কষ্ট দিচ্ছে যে জ্বালান জ্বালাইতে আছো তোরা মেজাজ আগুন ধরা আল্লাহ বেটা আল্লাহর কথা কইতাম না হইলে তো কলজা ফাটি যায় আমাদের আল্লাহ তোমার কথা বলো তৌফিক দাও আল্লাহ তুমি পরিবেশ দাও তোমার কথা বলে বলে যাতে আমরা শহীদ হতে পারি সে তৌফিক দাও এখন আমার প্লাস্টিক নখ টানতে কইলাম স্যার কিলে টানতে তুই আর আল্লাহ গো কইলাম স্যার আমরা খালি আর আল্লাহ ন পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আল্লাহ তো আরে মারিয়েন না কিন্তু আমি মাইরের শোনে না স্বীকার করি কলবে কি ইমান উকরিহা শব্দের অর্থ ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান তার কলবে ইমানে জলজলায় মাইরের শোনে বিশ্বযুদ্ধ লাগি গেছে দুশমনেরা তোরে রাইফেলের বেয়নেট দি এই দি ছুরি দি চোখ খুলিয়েলাম ভাই আর কলের কাছে তুই আল্লাহর অস্বীকার করতে বৌদ্ধ বা খ্রিস্টান ইহুদিও স্যার আমি হয়ে গেলাম আর মারিয়েন না কারণ মাইর তো আমি সহ্য করতে দেখতে না তুইও তো দেখতে না ইঞ্জেকশনের একটা সুই দেখলেই যুদ্ধ আর গা কাঁপে আসল দুইটা হাসা কথা তা আল্লাহ কয় যদি কলব ইমান থাকে অসুবিধা নাই ঘটনা আয় খেলা দিব তোমার স্থান জান্নাত বেশি দাম ইমান ছাড়া যদি আপনি নবীর বোন নবীর হোলান নবীর আব্বান লাভ হইব নি লাভ নাই লুত আলাইহিস সালামের ওয়াইফ নবীর বউ হওয়ার কারণেও কিন্তু জাহান্নামী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই সমকামীদের সাথে হাত সবুজ সাগরীয় আকাশের লগে সিস্টেম আল্লাহ তাআলা শানু কইছে দোস্ত আজকে ইটালি ইডেন জর্দান এই দেশিয়ান উল্টা আলাম এসকেভেটর ঢুকে দিছে যে বিলামে আল্লাহ কি ইতাম কত শুধু লক্ষ্মীপুরের দিকে ফজর পর্যন্ত শুধু ফালাইবা দৌড়াইবা পিছে তাকাইবা না পিছে তাকাইলে তুমি গ্রেপ্তার হয়ে যাবা যাবে উনি যাবার সময় সার্চিট পাই গেছে তো শাস্তির বাক্য হয়ে গেছে ওয়াইফের ক ডার্লিং চলো না কোন আয় যেত না আয় সাবুজ্য সাগরকে হেডি না আর লোক আয় আল্লাহ নবী এখন তো আমি মেসেজ আই গেছে শাস্তি আজকে 5 আগস্ট মারিয়ে নেব কোন এটি কাম হইতো না আর দরকার নেই আয় তাই ফাঁত করে আল্লাহ ফোন দিছে লুত জি আল্লাহ কি সমস্যা আল্লাহ কি সমস্যা আবার কি তুমি কারে ডাক দাও আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছি তো আমার ওয়াইফ ক্লাসমেট এ প্রেমিকারে তুই কেমনে যাই এই লুত নবতী কাটিয়ে এলাম লাইসা আমি রাহালি সে লাই লাইল্লাহ পড়ে না তোমার সে কোনো হাল ন ফালাও না তোমারে শেষ করে গেলাম আল্লাহু আকবার বেশি দাম ইমানের বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই আজুলকে সন্ত্রাস ঢাকায় তার ভূত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লার পিতা আর এই ঢাকায় পর্যন্ত তার ফুতের মানে না মানছিনি বাচ্চিনি তুই তো আব্বা ডিসেম্বরে মাইকে ফালতাস তোরে আল্লাহ কইতে আছে মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোর মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তোর মুসলমান নাম রাখছি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার আর তুই স্কুলে কেন মাইক বাজাবি ডিসেম্বরে আব্বা ঠিক আছে নিবে না তুই সিটিং আতকল আর দিকে দেখা তুই সিটিং কেন না সন্ত্রাস টুটিল্লার লগে আরে কেন না কে নূহ আলাইহিস সালামের বলা আসেনি টুটিল্লার নামে আসেনি তো গোগেরাম আছে শুধু স্থানে না পাল্টে নামেরই একই আছে সারা পৃথিবীতে তো এই সন্ত্রাস নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলাম প্রচার করছে সরসিতেই এরা মাহারি বুড়িগা করে বুঝেছে 200 বছর বুড়িগা ইমান আনে না মনে করছে বুড়িগার হোলাকা মিনটা বালা আছে মিনটারে বুঝে ওমা মিনটাও ডাকাইতের ঘর ডাকাই 200 বছর বুঝেছি মিনটাও হনে না মিনটার হল আছে ফিনটা হিজ্ঞারও 200 বছর এইভাবে 950 বছর বংশ পরম্পরা দাওয়াতি কাজ করছে ওনারা মারত ওনারা মারি রামগতি পৌরসভা তুই রেখতো বস্তা বাঁধি
মৃত ভাবি বস্তা বান্ধি হালা দিত, হালা দিলে হলো আনে স্ক্র্যাপ টকেনারে যাইতো না। তো রিক্সা হিউজ বড়ি দিয়ে যাচ্ছে এনে সাদিকির বস্তাত কিতে, তখন তিনি চেতনা ফিরে পাই লড়ি উঠতো, বস্তা খুলি চাইতো মাঙ্গু হুজুরে না, মাহমুদুল হাসান আল মাদানি আঙ্গু হুজুরে না, আবার বস্তা বাঁধি মারতো, আনতো গ্যারামো ছাড়িয়ে দিত। ফাঁপ করে একদিন এনে মোবাইলটা 999 ফোন দিয়ে দিছে বারে এলাই দরবারে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মাগো মা, মুসলিমের ফোন কাজে লাগেনি, এটা ভিডিও ভাইরাল করে দিছে আল্লাহ পৃথিবীতে। মুসলিমেদের কেমনে ফোন দেয় আল্লাহর কাছে। আমির হামজা সাহেব কইছিল, মুফতি আমির হামজা, আমরা জেলে 600-700 মানুষ 3টা রস শুধু কান্দা শুনে যেত। মাগো কোন ব্যক্তি জালালিয়ত মেজাজের আল্লাহরে ফোন দিয়ে দিছে, গোষ্ঠী শহীদ নিফাত আন্ডা বাচ্চা সহ দাইছে, তুই কস আফা আইব, লাশটা আইব নি, তুই আর কথা লেই রাখ। আমি আল্লাহরে ফোন দিতেছি, আল্লাহ তার লাশটা দেশে আনিও না। এদের মানিকগঞ্জ একটা মাদ্রাসা, জাবালেনুর মাদ্রাসা, উদ্বোধন অনুষ্ঠানে গেছি সাইফুল ভাই, একটা মা কাঁদতেছে, অনুষ্ঠানে বললো আনার লগে মহিলাকে দেখা করবে, কিনলেও ফর্দার শহীদ শহীদ সাহাদের আম্মা হাফেজ, কোটি কোটি টাকার মালিক, একটা ছেলে মাদ্রাসা দিছে হাফেজে করেন ক্লাস 6-এ, গলিটা করি তার কলজাটা খুলিয়ে গেছে। এইভাবে মেয়েটা 1400 ছেলের কলজা খুলিয়ে গেছে, আর আমাদের স্কলার গুলারে ফাঁসি দিছে। তুই অন আফারে বল আছে, তোর বিবেকটা আসেনি রে ভাই, তোর বিবেকের প্রশ্ন কর, তোর বিবেক কত আগে মরে গেছে বেটা, কথা ঠিক কিনা? মুসলিমের মধ্যে কবুল হয়, মহাগ্রন্থ আল কোরআন ভাইরাল করে দিতেছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ যা করছো কিতা করবা, পৃথিবীতে একটা বাড়ি ঘর রাখিও না, আফসারি কাপসারি চিনি না। আল্লাহ কইছো নি, কইছিনি মানে আবার আপনি কি হিতা মনে করেন? আল্লাহ আফসারি ওয়াজ করি হইছে না, কইতর গোস্ত খায় মানছেন, আমি পয়সা নিছি নি, 950 বছর কোন বিল নিছি, টিএডি নিছি নিনো ন মাইত্যা কেসা দেখছো, আমার মারি কত বেজ্জিতি, কন্যা ঘুষা সরে, এরপরও আমি কথা তুই জ্ঞান ফিরি ফেলে ওয়াজ করি, এরপরে একশো সিয়াবাহুম আলা উজুহিম, তারা এরপরে মুখ ডাকি গেলায় হুজুর ওয়াজ করে, তার ওয়াজে তিতেই গেছি, আর কত বেজ্জিতি করবে তুমি, কোনো রাগ করিও না। আচ্ছা ফার্স্ট মাইল ফুলকে বে আইও নি না, ওই সর আলেকজান্ডার ম্যাগনা নদীতে নৌকা বাসাইবা, নৌকা বানাও, তুমি আর আজি বেলের ফাড়াইছি আইসা আইতে আইও, বে আইও নি না, আমার চোখে আইসা আইতে, ডিজাইনার আমি প্ল্যানার, এমবি নো তুমি বানাতো, তুমি এই ইঞ্জিন পাইবা কোন ইঞ্জিন আই দিয়ে দিয়েছে, বিসমিল্লাহ কোম্পানির ইঞ্জিন, বিসমিল্লাহে মাজরেহা, সুবহানাল্লাহ নাই, কি ওয়াজ হনস, আল্লাহর জন্য একটু প্রাণ প্রেম দেশা, আল্লাহর আসানক কথাগুলো শুনলে সুবহানাল্লাহ কইস, আল্লাহু আকবার কইস, তাকবীর দিস, ফাত ফাত করে ফেরেশতারা ঘুরি ঘুরি ফটো উড়াইতেছে, তোর যেদিন মারে তাম্বুরের মতো গিরা গারা কুলি চোখ, একানো চোখ লটকে, তারের মধ্যে কেবলের মধ্যে হেডলাইট লটকে, আল্লাহ ফেরেশতা করে ডাক দিবে, রে ফেরেশতা এদিকে আনছে আফসারি রে, ও কেন আল্লাহ পারান, ও গামি দেওয়ার লাগছে, কেমনে ঘুমাইয়ের লাগছে আমি রে বুঝি না। তো আল্লাহ কিনলেন তো কনের হাতে রে, কানসা আল্লাহ আনি লাভ নাই তো, তার বুঝ মতে মারিয়ে লিস, লুলা করিয়ে লিস, শেষ ইয়ালে জিয়াতের আর শেষ কই, আমার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে, ম্যাক্সিমাল অফিসিয়াল সার্জন রহিমুল্লাহ চৌধুরী আছে, ফেরেশতারা এটি দেখবি যে গালতাল এটি লাগা লাগবে, তারপরে চক্ষু বিশেষজ্ঞ জুয়েল স্যার আছে, ফেরেশতারা এটি লাগালে তুই আন, লাভ নাই তো, শেষ তো রেশা করে গেলিস এতে আর আনছে ট্রাইব্যুনালে আবার বন্ধ করে ফেরত, তো ফেরেশতারা আল্লাহ কিনলে আনছেন করে চর্চিতাতে মাহফিল হয়েছিল নামগতি, এতে আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছি রে চিৎকারতি, আল্লাহু আকবার যে কইছি, আমি বিড়ির একচিটির দিকে চাইলে আর আজকে তার কঠিন দিনের দিকে চাইলাম মায়া লাগে রে, এটার বরকতে আমি তারে মাফ করলাম। তোরা আমার মাহফিলে বইলে আমার রবের জিকিরটি খুব ফিকাপ দিয়ে কবি, আমার নকল যেটা ফাটি যায়, রবের জিকিরটা খুব প্রাণ দিয়ে কইবি বেড়া, মন দিয়ে কইবি বেড়া, আল্লাহ আল্লাহ কইতে তো কাল্লাই কইবি, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহর একটা আই লাভ ইউ দে, আল্লাহ মহব্বতে ডাক দে, আর যে না তুলেছি এমনি আকুল আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ, আল্লাহু আকবার,
ওয়াজের রৌনক সৌন্দর্য। কেন যে তোরা তাকবীর তোলস না? ওয়াজের মজা হচ্ছে তাকবীরে তাকবীরে, তাহমিদে তাকদীসে নূরে নূরান্বিত হয়ে যায় মঞ্চ। আল্লাহু আকবার। আমার এই ৬-৭ ঘন্টার জার্নি আর কষ্ট, এক মাহবুদের তাকবীর শুনি কলিজা আমি সুস্থ হয়ে গেছি। তোদের সবাইকে আমার রুম থেকে বার করে দিছি কিনলে, এটা তো বুঝতে না, রাগ হইছ। ভাইয়ের লগে বইব কথা কইছি, ইসলামের চিন্তাবিদ ওনাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছি, উম্মতের কিভাবে বাঁচানো যায়। তোরা তো মনে করছ হুজুরের আমরা খাইম দে খানার কমই হুজুর আগে দৌড়াই দিছি। আমরা মনের কথা তো বলার লোক পাই না। আমরা আজ বড় অসহায়, আমরা অভিভাবক হারা। যারা আমাদেরকে গাইডলাইন দিত, অধ্যক্ষ গোলাম কিবরিয়া সাহেবের কবরটা জিয়ারত করলাম, মনটা চায় তার কবরটা কলজের মধ্যে লই যেতাম কই। কত বড় আলেম, তুই কল্পনাও করি কুলেছিল, পুরো এশিয়া মহাদেশের বড় আলেম। আবার এর দিন লগে হতে রয়েছে জামিয়া কাসিমিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ওস্তাদ মাহমুদুল হাসান আল মাদানী। এই সমস্ত আলেম আর লক্ষ্মীপুর জন্ম দিতে পারে কিনা আমার সন্দেহ লাগে। কোন জাতের আলেম? আল্লাহ আমার দুই কলিজার টুকরার কবরকে নূরে মোনাওয়ার করে দাও। আসলে হাদিয়া দিতাম, টাকা অন পকেট, কারে আর দিব নাই।